তার কাছে ধারে যাওয়া কোনো মাখলুকের পক্ষে সম্ভব তো নয়, চিন্তা করারও কোনো উপায় নেই, ঠিক কিনা বলেন? ফেরাউন যেতে চেয়েছিল কল্পনার জগতে হলেও, এবং সে চ্যালেঞ্জ করে বলেছিল, আনা রাব্বুকুমুল, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, আই অ্যাম ইয়োর খোদা দি গ্রেট, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। লোহিত সাগরের লোনা পানি, ঘোলা পানি, যখন এইটার মধ্যে মূসার দল বনি ইসরায়েলরা ইমানদাররা পার হয়ে গেল, ফেরাউন সাগরের পাড়ে এসে দেখে 12টা রাস্তা। বনি ইসরায়েলরা 12 গোত্র ছিল। ইয়াকুব আলাইহিস সালামের কয় ছেলে? 12 ছেলে। আহাদা আশারা কাউ কাবা ও শামসা অল কামার, 12 গোত্র ছিল। এই 12 গোত্রের জন্যে 12টা রাস্তা। কিভাবে হলো? সাগরের গভীরতা তো আর কম নয়, পানি এইভাবে দাঁড়িয়ে গেল, মাঝখানে রাস্তা সৃষ্টি হলো, এরপরে আবার পার্টিশনের মতো পানি দাঁড়িয়ে গেল, আরেকটা রাস্তা বের হলো, এইভাবে 12টা রাস্তা। সাগরের তলা একবারে শুকনা, এখন পানি তো সরে গিয়ে দাঁড়িয়ে গেছে, বোধহয় নিচে কাদা আছে, বালি আছে, ময়লা আছে, স্মুথ অ্যাজ সিল্ক। এশিয়ান হাইওয়ের চাইতেও আরো সুন্দর। জাপানের টোকিও আর নারিতা এয়ারপোর্ট, এখানের যে রাস্তাটা, ওইসব দেশের সব কিছুই সুন্দর, সব কিছুই উন্নত। 2 নম্বর কারে বলে তারা জানে না, বিশ্বাস করেন? কিন্তু দোকানে আপনি কিনতে যান, একটা জিনিস কিনলেন, কেনার পরে হাতে নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না 2 নম্বর 3 নম্বর নাকি, এই চিন্তা করা লাগবে না, কারণ 2 নম্বরের কোনো কারবার, সব মাল 1 নম্বর। এরপরে আপনি কিনলেন, কেনার পরে দাম, এটা লেখা টাকা খুঁজে দেখলেন, চিন্তা করলাম দামে আবার ঠকলাম নাকি, এই চিন্তাও করা লাগবে না। সারা দেশে এক দাম, এক দর। কিন্তু আমাদের দেশে পেঁয়াজের দাম যখন বাড়ে তখন কাউরান বাজারে পেঁয়াজ 60 টাকা, এরপরে কৃষি বাজার, সেখানে 80 টাকা, চক বাজারে 110 টাকা। একটা শহরে কিন্তু কি, একটা শহরে এত রকমের দর। এতে বোঝা গেল এগুলাকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ, দেখাশোনা, এগুলোর জন্য মুরব্বী হয়তো নাই, অথবা থেকেও নাই, কেউ দায়িত্ব পালন করে না, করার দরকারও মনে করে না। তো আসুন, আপনি দামে ঠকবেন না। 2 নম্বর নাকি এই চিন্তা করা, কারণ 2 নম্বরে কোনো কারবারে নাই, সব 1 নম্বর। আর আমরা মুসলমান ইমানের দাবি করি, যত 2 নম্বর সব আমাদের মধ্যে। তাহলে জিনিসের দাম বাড়বে না, দুর্ভিক্ষ সৃষ্টি হবে না, এই ধরনের অশান্তি সৃষ্টি হবে না। এই যে কয়েকদিন আগে একটা ঘূর্ণিঝড় গেল, 1 সপ্তাহ পরে কিন্তু আরেকটা আসতেছে। নবীজি হাদিসে ইরশাদ করেছেন, যখন মানুষ এইভাবে দিন থেকে সরে যাবে এবং জীবনের প্রত্যেকটা পর্যায়ে আল্লাহর দেওয়া সীমারেখা, হুদুদুল্লাহ, রাসূলের শেখানো সিরতের আদর্শ, এগুলার পরোয়া করবে না, তোয়াক্কা করবে না, নিজের মন মতো চলবে, ইচ্ছা মতো বলবে, এই একটা অবস্থা যখন দুরাচারী, স্বৈরাচারী মনোভাব, এটা যখন হবে, আম্মাতাল্লাহু আলাইহাল তাউন অল ওবা অল তুফান অল কাহাত অল কুম্মাল অল দফাদে অল জালজালা, আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের আসমানি জমিনি গজব এটা তাদের জন্য পাইকারি আম করে দেন। তার মধ্যে যেটা 1 নম্বর, সেটা হলো ব্যবহৃত পণ্য, এগুলার দাম বৃদ্ধি। কি ব্যবহৃত পণ্য? যেগুলো না হইলে
চলে না, এগুলার দাম বৃদ্ধি। আসে না নাই? জোরে বলেন। এরপরে আসেন একটার পর একটা ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, জলোচ্ছ্বাস। আসে না নাই? ওয়া তার রাজুল ইমরাতাহু ওয়া কাউম্মাহু, এত কষ্ট করে ছেলে লালন পালন করেছে মা। হয়তো ছোট্টকালে বাপও মরে গেছে, এমনও তো আছে। এই মা এই বাচ্চা কোলে করে এটাকে নিয়ে নিজে না খেয়ে তাকে খাইয়েছে, নিজে কষ্ট করে তাকে সুখে রাখার চেষ্টা করেছে, নিজের রক্ত বিন্দু 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 করে এই বাচ্চাকে দিয়েছে, বাচ্চার জন্য রক্ত পানি করেছে। এই বাচ্চা বড় হয়েছে, মা আবদার করে বিয়ে করাইছে, নতুন বউ ঘরে এসেছে। ঘরে আসার 3 মাস পরেই মায়ের কারবালা শুরু হয়ে গেছে, মায়ের বিপদ শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এখন বউ যেটা কয়, ছেলে বলে যে বউয়ের কথাই ঠিক। মা যেটা বলে, বুড়া মানুষ কথারও ঠিক নাই, কাজেরও ঠিক নাই, কিন্তু বউটা ওয়া তার রাজুল ইমরাতাহু, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে যখন বিয়ে করার পরে পুরুষ তার স্ত্রীর গোলাম হয়ে যাবে। ওয়াক্কা উম্মাহু, নিজের মায়ের নাফরমানি করবে। এমন এমন ঘটনা আছে, মায়ের গায়ে হাত তোলে, নাই বোধ হয়? এমন এমন ঘটনাও আছে, মাকে লাথি দিয়ে চৌকির উপর থেকে ফেলে দেয়। এটা আমার আশপাশের যেগুলো নালিশ আমার কাছে এসেছে। হুফাত আল ওরাত রেয়া সাত ইয়াতাতালুনা ফিল বুনিয়ান, বাপে অন্যের বাড়িতে কামলা খেটেছে, হাল চষেছে, গরু রেখেছে, মা দুয়ারে দুয়ারে ভিক্ষা করেছে, আর এই ছোট বাচ্চাটা মায়ের পিছে পিছে লেংটি পরে, লেংটি লেংটি চিনেন? এখন এটা চিনানো কষ্ট। লেংটি পরে মায়ের সাথে ভিক্ষা করেছে। মা সারাদিন যে চেয়ে মেঘে খুঁজি বিচারি যা পেত আগে এই বাচ্চারে খাওয়াতো, একটু থাকলে নিজে খেত, না থাকলে উপাস থাকতো। মা বোধহয় এরকম করে নাই, এরকম করে নাই বোধহয়। এখন বিয়ে করার পরে ছেলে তার স্ত্রীর গোলাম হয়ে গেছে, আর মায়ের সাথে দুশ্মনী সৃষ্টি হয়ে গেছে। আর লেংটি পরা এই ছেলে, সে কয়েকতলা বিল্ডিং করবে, কয়েকতলা বিল্ডিং করে ইয়াতাতালুনা ফিল বুনিয়ান, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে সে এলাকার বড় মেয়াদি গ্রেট, নেতা দি গ্রেট, কও লিখতে পারে না, বও চিনে না, মায়ের পিছনে পিছনে নেংটি পরে ভিক্ষা করেছে। এখন কয়েকতলা বিল্ডিংয়ের মালিক, হয়তো আপনাদের এলাকায় নাই, আছে আছে, কয়েকতলা বিল্ডিংয়ের মালিক। এখন মসজিদ কমিটি হচ্ছে, লেংটি পরেন না কা, আমারে সভাপতি বানাইলো না কা, আমি তো এলাকার কি হুমরা সোমরা, ঠিক কিনা বলেন? নাম দস্তখত করতে পারে কিনা সন্দেহ। এটাকে বলে ভাগ্যের বলদ, ভাগ্যের বলদ। এই যে নেংটি পরা, ভিক্ষা চাওয়া, এই ছেলেরা বড় বড় বিল্ডিং করবে, দামি দামি গাড়ি এগুলো চালাবে, আর সমাজের নামি দামি সম্মানিত লোকদের দিকে ফিরেও তাকাবে না। তোর বাবা ভ্যান গাড়ি ঠেলেছে নাকি? তোর বাবা পরের বাড়িতে কুলিগিরি করেছে, হাল চাষ করেছে, বাবা মরে যাওয়ার পরে তোর মা তোকে নিয়ে ভিক্ষা করেছে, আছে না নাই? তুই এখন বড় লোক হয়ে সমাজের আর মানুষ দেখতে পাস না, তোর চোখের নিচে কাউকে লাগে না, এমনটা আছে না নাই? জোরে বলেন। কথা এমনভাবে কয় যেন সে ওই এলাকার বড় মিয়া দি গ্রেট, বড় মিয়া দি গ্রেট, আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, এরপরে আসেন, নবী বলেছেন অকানাত খাসাফন ও মাসাখন ও জলজালাতন, মানুষের চেহারা বিকৃতি বেশি হবে, এমন এমন বাচ্চা জন্ম নেবে আতুর, লুলা, বিকলাঙ্গ,
এমন এমন বাচ্চা জন্ম নেবে, খাসাপন এমন এমন বাচ্চা যে বাচ্চার শরীর দুইটা, দেহ দুইটা, মাথা কিন্তু একটা, মাথা একটা, শরীর দুইটা। জন্ম নিচ্ছে না বোধ হয়, নিচ্ছে না বোধ হয়। শুধু বাংলাদেশে নয়, পুরো দুনিয়ার কথা বলছি। এই ধরনের একটা অবস্থা। আজকে দুনিয়ার কোথাও শান্তি নাই। আজকে মানুষ শুধু শান্তি খোঁজে, শুধু শান্তি খোঁজে, একটু শান্তি পেতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে পরিষ্কার বলেছেন, তোমরা যদি শান্তি পেতে চাও, নিরাপত্তা পেতে চাও, পেট ভরে খানা খেতে চাও, ওলা আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ। তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনো, কোনো এলাকার মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে, ওয়াত্তাকাও তাকওয়া পরহেজগারি, এই পথে চলে, সালাত আদায় করে, রোজা রাখে, সত্য কথা বলে, 2 নম্বরই করে না, এই ধরনের নীতি নৈতিকতা কোরআন যেটাকে হুদুদুল্লাহ বলেছে, হুদুদুল্লাহ বাংলা তর্জমা করলে শরীয়তের সীমারেখা, এগুলো মেনে চলে। লাফাতাহনা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ খুলে দেব সেই এলাকার জন্য, সেই দেশের জন্যে, বারাকাতিম মিনাস সামায়ে ওয়াল আরদ, আসমানের সব বরকতের দুয়ার খুলে দেব, জমিনের সব বরকতের দুয়ার উন্মুক্ত করে দেব। এত নেয়ামত তাদেরকে দেব, তারা নিজেরা খাবে, সারা দুনিয়াকে বিলাবে, তারপরেও এই নেয়ামত শেষ হবে না, এমনকি কমবেও না। আল্লাহ কি পারে? জোরে বলেন, পারে? আল্লাহ সব কিছু পারে। ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সব কিছুর একক নিরঙ্কুশ মালিকানা একমাত্র আল্লাহর। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। অনন্ত বিশ্ব চরাচরে যত কিছু আছে সব কিছু কার মালিকানায়? কার নিয়ন্ত্রণে? এমনকি একটা বড় পাথরের ভিতরে ছোট্ট একটা কণা, কালো দাগ, সেটা পর্যন্ত আল্লাহ দেখতে পান। আপনি কদ্দুর দেখেন, ডাব একটা কাটার আগে বুঝেন না এটা কি দৌড়া নাকি বুলে খাওয়া, এটা কি একটু শক্ত বেশি নাকি পারফেক্ট স্বর, এটা কাটার আগে বুঝেন না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু জানেন। হাব্বাতা খারদালিন ফিস সামায়ে ওয়াল আরদ, আসমান জমিনের কোনোখানে একটা ছোট্ট সরিষার দানা যদি থাকে, ইয়াতে বেহাল্লাহ, সূরা লোকমান, সেটাকেও আল্লাহ জানেন। এবং এক বিন্দু, একটা পায়ের নিচের বালিকণা, ধুলিকণা, একটা বালু কয় কেজি ওজন? পায়ের নিচের একটা বালু কয় কেজি ওজন? কয় গ্রাম? কোরআন যখন নাজিল হলো ১৫০০ বছর আগে, সূরা নাবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে দুনিয়ার সব কিছুকে জোড়া হিসাবে সৃষ্টি করেছি। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, দুনিয়াতে যত জিনিস আমি সৃষ্টি করেছি সব কিছুকে জোড়া হিসাবে সৃষ্টি করেছি। আমার এই দুনিয়া, এই মাখলুকের মধ্যে জোড়া ছাড়া একটা সৃষ্টিও নাই। আজকে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞান তার চিন্তা ভাবনা গবেষণার একটা পর্যায়ে পৌঁছার পরে কোরআনের অনেক কথা কিন্তু বিজ্ঞানীরা মেনে নিচ্ছে, ইচ্ছা করে নয়, দায় থেকে। দেখে যে আর সামনে যাওয়ার জায়গা নেই, কোরআন যেটা বলছে সেটাই শেষ কথা, কোরআন যেটা বলছে সেটাই চূড়ান্ত, কোরআন যেটা বলছে সেটাই শাশ্বত, কোরআন যেটা বলেছে সেটাই অলঙ্ঘনীয়, সেটাই অলঙ্ঘনীয়। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, নাকি? মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, সূরা তাহা। হে নবী, এই কোরআন আপনাকে আমি এই জন্য দেই নাই,
এই কোরআনকে গ্রহণ করার পরে আপনার উম্মত তারা গরিব হবে, এই জন্য কোরআন দেই নাই। তারা ভিক্ষা করবে, এই জন্য কোরআন দেই নাই। তারা অন্য কাফের দেশের কাছ থেকে সাহায্য চাবে, এই জন্য কোরআন দেই নাই। আপনার উম্মত কষ্ট করবে, এই জন্য কোরআন দেইনি। ইল্লা তাজকিরাতাল লিমান ইয়াখশা। আমি আল্লাহকে যারা ভয় করে, কোরআনকে যারা মেনেছে জেনেছে, তাদের জন্যে এই কোরআন আমি আল্লাহ দিয়েছি। আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নিশ্চয়ই এই কোরআন, ইনের পরে ইল্লা, আলেমরা বুঝবেন, ইনের পরে ইল্লা, ডবল তাকিদ, ডবল তাকিদ। নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন বিশ্বমানবের চেতনা বাণী। এই কোরআন যারা জানবে, যারা পড়বে, যারা মানবে, যারা জীবনে কোরআনের নির্দেশগুলো বাস্তবায়িত করবে, তারা ফেরেশতাদের চাইতেও বেশি সম্মানিত, ফেরেশতার চাইতেও তাদের মর্যাদা বেশি। আবার সমাজের একজন দেখতে খুব সুন্দর, একেবারে রাম লক্ষণ তাদের মতো, একেবারে রূপে ভরা, বাহ্য চোখে দেখা যায় যেন একটা সাহেবের বাচ্চা, কিন্তু আল্লাহকে স্বীকার করে না, রাসূলকে স্বীকার করে না, আখেরাতকে স্বীকার করে না। এগুলা বাদ দিয়ে অন্যান্য দেবদেবী মূর্তি পূজা এগুলা করে। আবার মুসলমানের মধ্যে কিছু আছে মুনাফিক, এরা দেবদেবী মূর্তি পূজা এগুলা করে না ঠিক, কিন্তু শয়তান এমন লোকদেরকে পীর বানিয়ে দিয়েছে, অথবা শয়তান এমন পীরের সুরত ধরেছে, এই অবস্থাতে সে ওই পীরের ওখানে গিয়ে মুরিদ হয়েছে। বেশারা পীর, বেশারা পীর মুরিদ হওয়ার পরে এখন পীরের সেজদা করে, আছে না নাই? দরগা সেজদা করে, আছে না নাই? পীরের দরবারে যাইতে হইলে জুতা খুলে যাওয়া লাগে, রাসূলের দরবারে যেতে জুতা খুলে যাওয়া লাগে নাই। কিন্তু এই যুগের এমন পীর আছে, যেই পীরের দরবারে যাইতে হলে জুতা খুলে যাওয়া লাগে। পীর সাহেবের ওখান থেকে সেজদা করে টোরে টাকা টুকে সব পীর সাহেবের উজাড় করে দিয়ে যখন বেরিয়ে আসবে, তখন সামনের দিকে হেঁটে যাওয়া যাবে না, হিস মোড়ে আন্ডা লাগবো। পীর সাহেবের আগে আগা দেখাইছে, এবার পাশা দেখাইতে হবে, পাশা। পীর সাহেবকে পিছ দিয়ে হাঁটতে পারবে না, বেয়াদবি দি গ্রেট। এখন এই ভক্ত কিভাবে যাবে? পীর সাহেবের দিকে ফিরে আস্তে আস্তে, আমরা বলি হিস মোড়ে আন্ডি যাইব। এবার বুঝছেন তো? এমন ভক্ত আসে না নাই? অতিভক্তি চোরের লক্ষণ। এরা দিনের চোর, শরীয়তের চোর, এরা সাধু নামে বাটপার, ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না, কয় আমার পীর সাহেব বাতেনে নামাজ পড়ে। আর আমরা মুরিদেরাও, আমাদের হুজুর শিক্ষা দিয়েছে বাতেনে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্যে। জাহেরে নামাজ পড়লে মানুষের দেখবে, মানুষের দেখলে তো সওয়াব কমে যাবে। আমরা এমনভাবে নামাজ পড়ি, আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর বাবার দিকে মোতাওয়াজ্জা আছে। আমার পীর বাবার পক্ষ থেকে আমার এই কলবে আর সে মোয়াল্লা থেকে আল্লাহর রহমত নাজিল হয়, জিকির নাজিল হয়। আছে না নাই? জোরে কন। হ্যাঁ রে, পীর বাবার মাধ্যমে ভায়া ভায়া পীর বাবা। আচ্ছা ভাই, আল্লাহ আর বান্দার মাঝখানে সম্পর্ক কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? জোরে বলেন। এখন কয় একদল লোক, ওই বেসরা, তারা কয় যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পার নাই। পাগল মনরে, গুরু ভাবনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আছে সুদা, গুরু খোদা নয় কো জুদা। দেখছেন কারবার? ওই পীর আর খোদার মধ্যে কোনো পার্থক্য নাই। পীরের সেজদা করে, পীরের নামে মান্যত করে না বোধহয়? আমরা করি আল্লাহর হস্তে। আর ওই মোশেক নামদারি, মুসলমান নামদারি মোশেকরা নিয়ত করে পীরের নামে, আছে না নাই? আল্লাহর কসম, আমার ইমানের কসম, এইভাবে যদি জীবনে একবার এক বিন্দু আপনি করেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল, উতবা, অলি, রবিয়া, মগিরা, সাহেবা, সেই নাম্বারি কাফেরের খাতা আপনার নাম চলে যাবে, মোমেনের খাতা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। আর এই কেটে দিলে বোধহয় জুলুম হবে।
এটাই ইনসাফের দাবি, এটাই কিন্তু ইনসাফ, ঠিক কিনা বলেন? আবার এমন পীরও বের হয়েছে নামাজ নাই রোজা নাই, 6 মাসে একবার গোসল করে না, কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে। বুড়া হাঁটার গন্ধ কোনো সময় হাসেননি, তাইলে আপনি বুঝবেন। কোনোখান দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার আস্তে 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 কিম্ভূত কিমাকার বিদগুটে গন্ধ আসে। মুরিদেরা ঘিরে ঘিরে বাবা বাবা করতে করতে যায়, আবার কয় বাবারে কিছু কইস না, বাবার মধ্যে জিনিস আছে। আবার এমন কিছু বাবা আছে যেই বাবার পায়জামাটাও শালু, জামাটাও শালু, গেঞ্জিটাও শালু, টুপিটাও শালু, পাগড়িটাও লাল শালু। মুরিদেরা জিকির করে লালে লাল বাবা শাহজালাল, কুত্তা বিলাই সব হালাল। মুরিদেরা আবার বাবার এই লাল পোশাক, লালে লাল বাবা শাহজালাল, কিন্তু অমুক দরবার থেকে আসে, অমুক দরবার থেকে আসে। আল্লাহর পক্ষ থেকে কিছু আসে না, আল্লাহকে ওরা স্বীকারই করে না, জানেও না, মানেও না। তাদের সবচেয়ে বড় আল্লাহ হইল পিসাব। আছে না নাই? জোরে বলেন। আবার এমন কিছু পীর আছে এখন মারা যাবে, 2 বার মুর্ছা গেছে, আরেকবার হুশ আসছে। পীর বাবা কিন্তু যায় যায়, মুরিদেরা কান্দে গড়াগড়ি দেয়। এখন এই মুরিদেরা পিসাব ইশারা করে হাত দিয়া, মুরিদেরা কেউ ঢোল, কেউ একতারা, কেউ তবলা, কেউ সেতারা, কেউ দোতারা, এগুলো নিয়ে এখন গান শুরু করেছে। আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। আছে না নাই? জোরে কর। আরে মুসলমানে করে তওবা, কি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মুসলমানে করে তওবা। আর এমন পীরের পীর, যেই পীর মরার সময় নিজেও বলে, মুরিদেরাও কয় আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। বয়েস্ত লেকাশ্রীল মাজেফে অল মাজামির, সকল রকমের অশ্লীল গান আর সকল রকমের বাদ্যযন্ত্র, এগুলাকে ভেঙ্গে চুরমার করে নিশ্চিহ্ন করার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। আই রিপিট, হাদিসটা আবার বলছি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বয়েস্ত, আমি প্রেরিত হয়েছি, বয়েস্ত আমাকে পাঠানো হয়েছে। লেকাশ্রীল মাজেফে অল মাজামির, সকল রকমের উলঙ্গপনা, বেহায়াপনা, নগ্ন নাচ, সকল রকমের বাদ্যযন্ত্র, এগুলা ভেঙ্গে চুরমার করার জন্য আমাকে নবী করে পাঠানো হয়েছে। জহরাতিল কাইয়িনাত অল মুআযিফ, কিয়ামতের পূর্ব লক্ষণ, তিরমিজি শরীফের আশরাতু সাআতের হাদিস, মাঝখানের অংশ। জহরাতিল কাইয়িনাত অল মুআযিফ, গান বাজনা দেশে তো করবে করবে, এক একজন বাজিকর, এক একজন নর্তকী, নায়িকা, গায়িকা, তারা লক্ষ কোটি টাকা ভাড়ায় বিদেশে যাবে। আমাদের দেশের মমতাজ, মুফতি মমতাজ কয়েকদিন আগে সৌদি আরবে ভাড়ায় গেছে। এটা আপনারা জানেন কিনা জানি না, সৌদি আরবে ভাড়ায় গেছে। আমি যখন পেপারে ইন্টারনেটে এটা দেখলাম, ভাড়ায় গেছে অন্তত 3 দিন যদি থাকে কয়েক কোটি টাকা নিয়ে আসবে, কয়েক কোটি। সেখানে নিয়ে কামটা কি করেছে, উলঙ্গ দুলঙ্গ হয়ে লারেলাপ্পা হারে টাপ্পা কিছু নাচানাচি করেছে, ঠিক কিনা বলেন? আবার গান একটা গেয়েছে, গানের কথা আর বললাম না আর কি, নাউজুবিল্লাহি মিন যালিক। দুনিয়ার এক প্রান্তের গান, দুনিয়ার এক প্রান্তের নাচ, আরেক প্রান্তের মানুষে দেখতে পাবে এবং শুনতে পাবে। আমেরিকাতে যে গান হয়, নাচ হয়, লন্ডনে হয়, ব্রিটেনে হয়, বাংলাদেশ থেকে সেগুলো দেখা যায় না, শোনা যায় না। জোরে কন। আজকের যে যুবকরা এগুলোর জন্য পাগল হয়ে গেছে। রাত 3টা বাজে, কিছু যুবক গ্রামের রাস্তায় হাঁটে, আপনাদের এলাকা হয়তো নাই, তারা ওই যে পরনে একটা কালা পুরানো ফুল প্যান্ট, কয়েক মাসে ধোয় নাই, ধোয়ার সময় কোথায়? সে তো ফানাফিল মোবাইল, ফানাফিল্লা না,
ফানা কিসের? মোবাইলের উপরে। এইভাবে কয়েকটা যুবক গ্রুপ বেঁধে বেঁধে রাস্তার উপরে, প্রত্যেকের হাতে মোবাইল। আর মোবাইলে দেখে কি, কার মন জিরে বাজে রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি ও গো চিনি। কোন নাচ সবচেয়ে ভালো, কোন নর্তকী নাচার সময় তার শরীরটা কিভাবে দুলল, কিভাবে আন্দোলিত হলো, তার শরীরটা কিভাবে কি ম্যাজিক দেখালো, এগুলা লে আবার একদল যুবক আছে শুধু নম্বর পাইলেই মিস কল দেয়, নম্বর পাইলেই মিস কল দেয়। দিতে দিতে একবার যদি একজনের পায় যে নারী কণ্ঠ, কণ্ঠটা একটু তাজা তাজা লাগে, মোবাইলে এখন তার সাথে শুরু। 2-3 মাস শুরুর পরে কাম শেষ। আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। প্রকাশ্য শরীরে বাহ্যিক যেটা দেখা হারাম, ছবির মধ্যে, নেটের মধ্যে, ইন্টারনেটের মধ্যে, ফেসের মধ্যে, এটা ঠিক সেইভাবে দেখা হারাম। আগে তো সিনেমা দেখার জন্য লক্ষ্মীপুর যাওয়া লাগতো, চমুনি যাওয়া লাগতো। কি রূপভারতী সিনেমা হল আছিল চমুনি, রূপভারতী। ছাত্র জীবনে শুনছিলাম আর কি, ভাই যাওয়ার সুযোগ হয় নাই। এখান থেকে দিনে মানুষের দানি যাইতো, ক্ষেত কোবাইতো, কিছু বাজার করতো, কিছু জমা করতো, কিছু বাজার করতো, কিছু জমা করতো। জমা করতে করতে যখন 10 টাকা হয়ে যেত, তখন 3-4 জনে মিলে এক একজনের 10 টাকা পুঁজি লইয়া চমুনি যাইত সিনেমা দেখার জন্যে। কিন্তু এখন সিনেমা দেখার জন্য চমুনিও যাওয়া লাগে না, লক্ষ্মীপুরে যাওয়া লাগে না, সিনেমা হল সবার পকেটে আছে। শুনছেন? সিনেমা হল সবার পকেটে আছে। এইভাবে বাইর করলেই সিনেমার যত নগ্ন নাচ এগুলো দেখা যায়, ঠিক কিনা বলেন? তবে মোবাইলের কোনো দোষ না, দোষ আপনারা যারা মোবাইল ব্যবহার করেন, আপনাদের মোবাইলে এই নাচ গান, উলঙ্গপনা, বেহায়াপনা এগুলো আছে। আবার কোরআন নাই, তফসির নাই। ভাই তফসিরে ইবনে কাসির থেকে শুরু করে একবার তাফিমুল কোরআন, থানভী রহমতুল্লাহ আলাইহির বয়ানুল কোরআন পর্যন্ত